পৃথিবীর যে যে স্থান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সকলে ভালো আছেন। আজকে যে একটি যন্ত্র নিয়ে হাজির হয়েছি, ছোট্ট একটি মন্ত্র নিয়ে হাজির হয়েছে আজকে। এত সময় ভিডিওর থাম্বনেইলে দেখেছেন, বিষয়টা কি? ঠিক দেখেছেন, ব্লাড প্রেশার। এই ব্লাড প্রেশার থেকে চিরতরে মুক্তি পাওয়ার জন্য এই ছোট্ট ভিডিওটি। আমার বলা নিয়ম মতো যদি আপনি কাজ করতে পারেন, আপনি ব্লাড প্রেশার থেকে একবারে চিরতরে মুক্তি পেয়ে যাবেন। অত্যন্ত পাওয়ারফুল একটি ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওকে স্কিপ করবেন না। আপনারা যদি ভিডিও স্কিপ করে দেখেন, ভিডিওর যে মূল বিষয়গুলি আপনারা বুঝতে পারবেন না। কারণ আমি সঠিক নিয়ম বলে গেলাম, আপনারা নিয়ম শুনলেন না, কোথাও ভিডিও টেনে দেখলেন একটা কথা ভুল রয়ে গেল। একটি কথা যখন ভুল থাকে, তখন যদি আপনি ওই ভিডিওটি মাথায় গিয়ে যন্ত্র বা মন্ত্র দেখে যদি পরবর্তীতে ওইটা যদি কোনো কার্যকারী করেন, সেটা কি হবে? হবে না। কেন হবে না? আপনি এত কষ্ট করে একটি কাজ করেছেন, নিয়ম করেছেন ভুল নিয়মের কারণে সফলতা আসেনি। তখন আপনি বলবেন, গুরুজি আপনি ভিডিও দিয়েছেন গ্যারান্টি দিয়ে, মন্ত্র দিয়ে কাজ করেছি, কাজ হয়নি কেন? আপনি ভুল করেছেন, আমি দেখব কি বলেন। তন্ত্র জগতে সর্বশ্রেষ্ঠ যেই শব্দগুলি, সেগুলি হলো গুরুর বাক্য। আমি যেহেতু আমার চ্যানেলে ভিডিও দিয়ে থাকি, এটার আমি এই গুরু। আমি আপনাদেরকে বললাম একটা, আপনারা করলেন অন্যটা, তাহলে কাজ হবে? হবে না। আপনি যে গুরুর থেকেই মন্ত্র নেন না কেন, গুরুর যে নির্দেশনা, দিক নির্দেশনা মতো আপনি কাজ না করলে কাজ হবে না, এটা মনে রাখবেন। আর তন্ত্র জগতে কাজ করতে গেলে প্রথম যেটা প্রয়োজন, সেটা সততার প্রয়োজন আছে। আপনি মিথ্যা কথা বললেন সারাদিন, আপনি তন্ত্র দিয়ে কাজ করবেন। মিথ্যা কথা বললেন, মানুষকে ঠগিয়ে দিলেন, মানুষের কাছে হাতাহাতি মারামারি কাটাকাটি করলেন, আপনি অনেকটা শক্তি দেখালেন মানুষকে, আপনি মানুষের খারাপ করলেন, হ্যাঁ, আপনি অনেকটা মানুষের জন্য বকাবাজ্য করলেন, অথচ আপনি একটা তন্ত্র কিরিয়ে কাজ করবেন, সে কাজটা আপনার হবে? কোনোদিন হয় নাই, পূর্বেও হয় নাই, আদৌ হবে না। তন্ত্র ক্রিয়া কাজ একটা পবিত্র জিনিস। এটা কাজ করতে গেলে নিজের দেহটাকে পবিত্র করতে হয়। তো বন্ধুরা, আপনারা আশা করি আমার এই কথাগুলি বুঝতে পেরেছেন। একটু কথা বললাম, কেন বললাম, একটু না বললে কেউ বুঝতে পারবে না। যাই হোক, আর সামনে বাড়াবো না। আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল। আমার এই চ্যানেলে তন্ত্রমন্ত্র, যন্ত্র, গাছগাছড়ায়, রোগমুক্তি, বান, বিদ্বেষণ, বশীকরণ, উচ্চাটন, মারণ থেকে শুরু করে ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি। তাই যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। তো বন্ধুরা, আজকের যে টপিক, আজকের যে মূল বিষয়টা, ব্লাড প্রেশার। চিরদিনের জন্য ব্লাড প্রেশার থেকে মুক্তি পাবেন। এখন কিভাবে আপনি ব্লাড প্রেশার থেকে চিরদিনের জন্য মুক্তি পাবেন? বিশ্বাস করেন, এটা গ্যারান্টি সহকারে। অনেকের বিশ্বাস নাও হতে পারে। তো একটা কথা আছে কি জানেন? কথায় কথা বাড়ে, তর্কে বহুদূর। তর্ক আমি যাব না। আবার কথা আছে, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। বিশ্বাসে ফল ভালো পাবেন, বিশ্বাস নাই ফল পাবেন না। তন্ত্রমন্ত্র অদৃশ্য জিনিস, এটার কোথায় শক্তি লুকিয়ে আছে কেউ দেখতে পারে না। বিশ্বাসের সাথে কাজ করলেই দেখতে পারে এর শক্তি কতটুকু। ঠিক আছে? তো আজকের এই ছোট্ট মন্ত্রটি আমি কণ্ঠস্থ একবার বলে দেব, কিন্তু তার আগে মন্ত্রটি স্ক্রিনে দিয়ে দেব, আপনারা এই ছোট্ট মন্ত্রটি দেখে নেন। আশা করি মন্ত্রটি আপনারা দেখেছেন। কথাটি আবার বলছি, ওম ব্রহ্ম বজ্র হস্ত ব্রহ্ম নম। এতটুকু ছিল মন্ত্রটি। এবার নিয়মটি বলে দিয়েছে খুব সহজে আপনাদেরকে। মন্ত্রটি ভালোভাবে শিক্ষা করবেন। রবিবার বৃহস্পতিবার মন্ত্র মুখস্থ করবেন না, রবিবার বৃহস্পতিবার বাদে মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করবেন। এরপরে আপনি এর প্রয়োগ বিধি কাজ করবেন। তো বন্ধুরা,
মন্ত্রটি যখন আপনাদের ভালোভাবে মুখস্থ করা হয়ে যাবে, এরপরে প্রতিদিন উত্তর দিকে মুখ করে বসবেন অথবা পূর্ব দিকে মুখ করে বসে এই মন্ত্রটি 1008 বার পাঠ করতে হবে। এখন বলতে পারেন, গুরুজি এটা কয়দিন পাঠ করতে হবে? এটা পাঠ করতে হবে 1008 বার প্রতিদিন। সেটা আপনার ব্লাড প্রেশার পরিপূর্ণ ভালো না হওয়া পর্যন্ত আপনি এই মন্ত্রটি চালিয়ে যাবেন প্রতিদিন রাতে 1008 বার। সেটা রাত 12টার পরে এটা পাঠ করবেন, সন্ধ্যা পাঠ করবেন না, রাত 12টার পরে 1008 বার। আপনার ব্লাড প্রেশার চিরদিনের জন্য মুক্তি হয়ে যাবে, আপনি ভালো হয়ে যাবেন। করে দেখুন, বিশ্বাস থাকে করবেন, নাইলে দরকার নাই। আজকের মতো ভিডিও এখানে শেষ করি। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।